আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল নাস্তা খেলাম, দেখুন কয়টা বাজে। একটা ডিম পোস্ট খেয়ে নিলাম। ডিম অবশ্য খেতে পারি না, তাও চেষ্টা করি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে এই যে বাজারে চলে এসেছি। একটু কাঁচামরিচ, আমি আমার পছন্দ মতো কিছু বাজার করব, কারণ মাঝে মধ্যেই আমি আমার পছন্দ মতো কিছু বাজার করি, রেগুলার করি না। পুরুষ মানুষ বাজার করলে ওদের মতো করে করে আমাদের পছন্দের জিনিসগুলো কিন্তু আনে না সহজে, সেজন্যই চলে আসলাম। তো দেখুন কী কী নিয়ে আসছি। এখন এগুলো সবগুলোকে আমি একটু সুন্দর করে বেছে কুটে রেখে দিব। আর এখন কাজের আপাতত এসে চলে গেছে, এখন আমার এগুলো নিজেরই কাটতে হবে। সবগুলো গুছিয়ে একদম পলিথিন করে করে সুন্দর করে রেখে দেবো। কাঁচামরিচগুলো 10 টাকা দিয়ে নিয়ে আসছি, আর এই যে বোম্বাই মরিচগুলো সব কিছুই কম। থানকুনি পাতা নিয়ে আসছি, ধনে পাতা নিয়ে আসছি, মেথি শাক নিয়ে আসছি। তো এখন চিন্তা করছি যে থানকুনি পাতাটা একটু চিংড়ি মাছ দিয়ে আমার জন্য করব। এটা কিন্তু আমের জন্য কিন্তু থানকুনি পাতাটা অনেক উপকার। আর একটু ভর্তা করে নিব, এই বাকিটুকু দিয়ে একটু ভর্তা বানিয়ে নিব। থানকুনি পাতার ভর্তাও কিন্তু পেটে আমের হলে কিন্তু খেলে খুবই উপকার। আমি এই যে দেখুন অল্প তেল মশলা দিয়ে আমার জন্য রান্না করেছি। আপনারা আপনাদের বাচ্চাদের তেল মশলা কম দিয়ে এরকম করে খাওয়াতে পারেন, ওদের পেটে ব্যথা কমবে। দেখুন 10 টাকা দিয়ে কিন্তু অনেকগুলো থানকুনি পাতা দিয়ে এসেছিল। ঢাকা শহরে অবশ্য সব কিছু পাওয়া যায়। এই যে দেখুন খুব সুন্দর করে আমি একটু ভর্তা বানিয়ে নিচ্ছি, কাঁচা ভর্তা বানিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে। এটাও খেতে খুবই স্বাদের হয়েছিল। কার কার পছন্দ অবশ্যই আমার মতো দেখে কিনে খাবেন। এই যে আমার খুব সুন্দর থানকুনি পাতা ভর্তা হয়ে গেল। এখন আমি খেতে বসে গেছি। দেখুন থানকুনি পাতার ঝোল, একটু শুটকির ভর্তাও বানিয়েছিলাম, সেই শুটকির ভর্তা, আর এখানে মাছ বোনা করেছিলাম, সেটা সব কিছু নিয়ে আমি খেতে বসছি। কতটুকু আজকে আবার একটু সস বানিয়ে নিলাম, ওখানে 6-7 কেজির মতো হবে। আর ঢাকা শহরে এখন টমেটোর এত সস্তা, আমি জোর করে 10 টাকা দিয়ে দিচ্ছি। লোকটা বলে যে না, টমেটো এখন আর কেউ কিনতে চায় না। এতগুলো টমেটো 10 টাকা দিয়ে নিয়ে আসছি। তো সেগুলো দিয়ে সুন্দর করে আবার একটু সস বানিয়ে নিলাম। 1 বছর তো খেবে, বাচ্চারা অনেক পছন্দ করে সস। যেহেতু মাশাল্লাহ শিখে গেছি, এখন আর বাহির থেকে কেনার কোনো প্রয়োজন নাই। প্রতি সিজনে বানিয়ে নিব, আর বছর পরে বাচ্চাদের খাওয়াবো। তো আগের সসটা থেকে কিন্তু এখনের সসটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখানে 3 বয়ম, আরও 4 বয়ম ফ্রিজে রেখে দিচ্ছি। ওটা প্লাস্টিকের বাটিতে রেখেছি, আমার বয়মগুলো আচার রেখেছিলাম, সেজন্য এখনও খালি হয়নি। আমার সসগুলো কেমন হয়েছে সবাই জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই